অশান্তি। ন্যায্য মূল্যে ধান কেনাকে কেন্দ্র করে তুমুল অশান্তি। বিক্ষোভকারীদের মারধর করার অভিযোগ উঠল ধান ক্রয় কেন্দ্রের আধিকারিকদের বিরুদ্ধে। মারধর বিক্ষোভকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত মাহাতো। অমিত, তোমার থেকে যেটা জানতে চাইবো, দেখো সরকারিভাবে ন্যায্য মূল্যে ধান ক্রয় করা হচ্ছিল আর সেখানেই বাধে তুমুল অশান্তি। ঠিক কি হয়েছিল ঘটনা, জানাও আমাদের। তোমাকে জানিয়ে রাখি যে রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের নির্দেশিকা মতো চাষীদের সুবিধার্থে গ্রামে গ্রামে ধান ক্রয় শুরু হয়েছে। সেই মতো কিন্তু পুরুলিয়াতেও শুরু হয়েছে। সেই মতো গতকাল বৃহস্পতিবার পুরুলিয়া জেলার 2 নম্বর ব্লকের চরগালি গ্রামে সরকারিভাবে ভ্রাম্যমাণ ক্যাম্প করা হয় কিন্তু ধান ক্রয় করার জন্য। সেখানে ধান বিক্রি করার জন্য উপস্থিত ছিলেন স্থানীয় চাষিরা। কিন্তু স্থানীয় তৃণমূল নেতা সহ একাধিক গ্রামবাসীদের অভিযোগ যে চাষীদের কাছ থেকে ধান ক্রয় না করে আধিকারিকরা কিন্তু ফড়দের কাছ থেকে ধান ক্রয় করছেন। এরপরে ধান ক্রয় বন্ধ করে যে বিক্ষোভ দেখান এলাকার স্থানীয় তৃণমূল নেতা থেকে শুরু করে সাধারণ মানুষজনেরা। যদিও বেশ কিছু চাষির অভিযোগ যে স্থানীয় তৃণমূল নেতারা দাদাগিরি করে চাষীদের ভ্রাম্যমাণ ক্যাম্পে ন্যায্য মূল্যে ধান বিক্রি করায় বা করতে বাধা সৃষ্টি করছে। এতে ধান বিক্রি করতে এসে চাষীদের সমস্যায় পড়ছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়তেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনের আশ্বাসে ধান কেনা শুরু হলেও কিন্তু বেশ কিছুক্ষণ পরে বিক্ষোভকারীরা এবং এলাকাবাসীরাও চড়াই হয় ওই ধান কেন্দ্রের আধিকারিকের উপর। মারধর করা হয় ওই ধান ক্রয়কারী আধিকারিকদেরকে এবং তাদের কাছ থেকে ফোন ছিনিয়ে নেওয়া হয়, এমনই কিন্তু অভিযোগ করছেন ধান ক্রয়কারী আধিকারিকরা। তবে ফের রাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছায় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ এবং পরবর্তীতে সারা রাত ধরে কিন্তু কোন শীতের মধ্যে খোলা আকাশের নিচেই কিন্তু ধান বিক্রি করে চাষিরা। অমিত, তৃণমূল নেতৃত্বের দাদাগিরির কারণেই কি এই ঘটনা ঘটে, কি জানতে পারছো? কিছু কিন্তু স্থানীয় মানুষজন এমনটাই দাবি করছেন যে তারা দাবি করছেন যে তৃণমূলের যে স্থানীয় নেতৃত্ব রয়েছে তারা কিন্তু কাটমানি পাচ্ছে না, তার কারণে কিন্তু তারা এই ঝামেলা সৃষ্টি করছে, এমনটা কিন্তু অভিযোগ করছে বেশ কিছু চাষি। দেখো, আমরা দেখেছি শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, খাদ্যে দুর্নীতি, এবার ধান ক্রয় কেন্দ্র সেখানেতেও ধুমধুমার পরিস্থিতি, সেখানে তৃণমূল নেতৃত্বের দাদাগিরি। তো এখানেও কি শাসক দলের একটা প্রভাবশালী ব্যক্তিত্ব খাটানোর চেষ্টা করা হচ্ছে, কি মনে করছো? দেখো, একদিকে বেশ কিছু গ্রামবাসী অভিযোগ করছে যে এই যে ধান ওই যে ক্যাম্প হচ্ছে অর্থাৎ যে শিবির হচ্ছে, এই শিবির কিন্তু আগে থেকে গ্রামবাসীদেরকে জানানো হয়। আবার অন্যদিকে বেশ কিছু চাষি কিন্তু অভিযোগ করছে যে তৃণমূল নেতারা কাটমানি পাচ্ছে না বলে তারা এই ক্যাম্পে এসে কিন্তু ঝামেলা পাকানোর চেষ্টা করছে। ঘটনায় আহতের কিছু পরিস্থিতি জানতে পারছো? না, হতাহতের তেমন কিছু পরিস্থিতি জানা যায়নি। তবে যারা আধিকারিকরা ছিলেন, ধান ক্রয়কারী যারা আধিকারিকরা ছিলেন, তাদেরকে কিন্তু বিক্ষোভকারীরা মারধর করেছে এবং আধিকারিকদের ফোন ছিনিয়ে নিয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করছেন ওই ধান ক্রয়কারী আধিকারিকরা। ধন্যবাদ অমিত আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, সরকারিভাবে ন্যায্য মূল্যে ধান ক্রয় করাকে কেন্দ্র করে তুমুল অশান্তি। বিক্ষোভকারীদের সাথে মারধর করার অভিযোগ কেন্দ্রের আধিকারিকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে পুরুলিয়া 2 নম্বর ব্লকের চরগালি গ্রামে। ঘটনায় উত্তপ্ত হয় পরিস্থিতি এবং মারধরের প্রতিবাদে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। আমার মায়ের নামে রেজিস্ট্রেশন ছিল এবং মায়ের নামে ধান বিক্রির ডেট দিয়েছিল এবং ডেটটা আমার মোবাইলে আছেও। তা সত্ত্বেও আমি ধান গাড়িতে কাজ করি, তার জন্য বলছি আমি একটা ফোড়া প্রভাস মাহাতো এবং হলধর মাহাতো, বুঝলেন, ওদের কাটমানি পাচ্ছে না, তখন নানা রকম করছে, কায়দা করছে। তারা কি ধান ক্রয় করতে দিচ্ছে না? না, আমার মা শরীর খারাপ, এতক্ষণ বসেছিল, কিন্তু এতবার করে বললাম কিন্তু কোনো বুঝলো না। আমরা দেখছি আমাদের ধানটা নিয়ে এলো। কিছু ব্যক্তি বলছিল যে আমরা বুঝতে পারছি না কিভাবে ধান নেওয়া হচ্ছে, সেই কারণে ধান বিক্রি পারচেস বন্ধ ছিল। তারপরে এডিএসআর এসেছিলেন, এডিএসআর এসে এই মিটমাট করে দিয়ে মীমাংসা করে দিয়ে গেলেন, দিয়ে বললেন যে চাষিরা আছে, চাষিদের তো অসুবিধা হচ্ছে, চাষিদের ধানটা আপনারা যেমন করে কষ্ট করে নিয়ে নিন। সেই কারণে আমরা চাষিদের ধান নিচ্ছিলাম। হঠাৎ করে দুজনকে ব্যক্তি জানি না এসে আমাকে মারামারি করছে, দিয়ে বলছে রাতেবেলা কে ধান নেয়, আপনারা ঘুষখোর, আপনারা 2 নম্বরীভাবে কাজ করছেন, এইসব উল্টোপাল্টা কথা বলে আমাকে মারামারি করেছে। দিয়ে আমার ফোনটা পড়ে গেছে, ফোনের স্ক্রিন ফেটে গেছে, আমার মুখটা ফেটে গেছে। পুলিশকে কি আপনারা জানিয়েছেন বিষয়টা? পুলিশকে আমার যে ডিও ছিলেন উনি জানিয়েছেন, দেখা যাক কি হয়। অভিযোগ বলে কিছু নাই, আমার এখানে পঞ্চায়েত আজ সকাল থেকে এখানে দেখছি যে ধানের গাড়ি 18-20টা দাঁড়ায় আছে, তার সঙ্গে বড় বড় লরি। আমাদের কাছে চাষিরা এসে বলছে দাদা এই ধানগুলো কারা দিবে, আমরা কি দিতে পারবো না?
চাষিরা কারো কাছ থেকেই নেয়নি। আমি তখন ওদের কাছে গেছি, ওনারা তখন বলছে পঞ্চায়েতও জানাই নাই, কিছু নাই। পঞ্চায়েতে আমি বলি জানেন বলছে না আমাদের জানানোর দরকার নেই, মানে বড় বড় বলি। আমি তাহলে এখানে তোমরা ফড়িয়াদের ধান কিনছো, আমরা সমস্ত ফড়িয়াকেই চিনি। এরপরে বলছে না ফড়িয়া নেই, আমরা চাষি বলি, চাষি আমার কোনো জায়গা নেই। আমি বলি ঠিক আছে, তাহলে 1 নম্বর ব্লকে যখন হবে তখনই দেবে, আমার এখানে 2 নম্বর ব্লকে তোরা কেন ফড়িয়ারা, আমরা চিনছি তো সব। গাড়ি 18-20 গাড়ি ধান ওরা এই লাগিয়ে গেছে এই করতে। এরপরে যখন আমরা চাষিদের ইয়াতে আমরা যখন ওখানে যাই, আমরা গাড়িটাকে আটক করি, তখন আর তারা কোনো মাল ওজন করে না। ঠিক আছে, এরপরে আমরা দুপুর থেকে কোনো আধিকারিক আসে না, কখনো বলছে এডিএ সাহেবের ওটা, কখনো বলছে বিডিও সাহেবের ওটা। এডিএ সাহেব বলছে না আমি জানিয়েই না, বিডিও সাহেব তো এখনও আইলেন নাই জানেন, এখন সেই এডিএ সাহেবেই এসেছিল। কিন্তু আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজকে সামনে মকর পরব আসছে, যাতে চাষিরা ন্যায্য মূল্যে ধানটা দিতে পারে, কারো 10 মণ থাকুক, কারো 5 মণ থাকুক, কারো 2 মণ থাকুক, তারা দিতে পারে। তার জন্যই তো আমার সরকার আজকে মোবাইলের ক্যাম্প করছে। কিন্তু সেখানেও সমস্ত ফড়িয়াদের মাল তারা সরকারিভাবে লোড করে নিয়ে তারা নিয়ে যাচ্ছে। জানি না তৃণমূলের কোনো নেতা মন্ত্রী যদি কিছু করে তখন সেগুলো চোর হয়ে যায়। আধিকারিকরা এই ধরনের ডাকাতি করছে, এখনও তো দেখছেন গাড়ি কটা আছে, এই যে এই জিনিসগুলো করছে, তার মানে কি করছে আধিকারিকরা? আমাদের দলকে বদনাম দেওয়ার জন্য কিছু কিছু আধিকারিকরা এই ধরনের কাজগুলো করে যাচ্ছে। এটা নিয়ে আমাদের তীব্র